আঙ্কেল ফুয়ার ভয়েসটা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায় এমনে কয় এই তোমরা কেমন আছো কি তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? এই তোমরা কেমন আছো? কেরোসিন হারিকেন কিনছো তো? तो चलिए शुरू करते हैं। আঙ্কেল ফুয়ার ভয়েসটা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায় এমনে কয় এই তোমরা কেমন আছো বলেন কি বলে ঠিক মতো করো তো বলে ঠিক মতো করতে হবে নকল করে কিন্তু হবে না নকল তো কি দিয়ে বলে দিব পড়াশোনা করতে হবে, চিটিং চলবে না। তোমরা কি জানতে শিক্ষা জাতির মেরুদণ্ড না, শিক্ষা জাতির মেরুদণ্ড না, জুলাই জাতির মেরুদণ্ড, আন্দোলন জাতির মেরুদণ্ড, জাদু জাদু। আচ্ছা, মাদ্রাসায় সব জঙ্গি তৈরি হয় বলতাছে এই শাহমাগি। দৌলতদিয়া থেকে পালিয়ে এসে এখন হয়েছে বৈরাগী। ঠিক বলেছো। গাঁজা খেয়ে 2 চোখ লাল করে কুত্তার সাথে করে পরকিয়া। শাহমাগি কুত্তার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 আমরা পীরের পায়ে চুম্বন করে আদর করে বুঝতে পারছেন অনেকের মুখে দুর্গন্ধ থাকে, অনেকের মুখে দুর্গন্ধ থাকার কারণে আপনার গালে যদি কেউ চুমা দেয় আপনার মুখে লাগবে ওই গন্ধ, যার কারণে আমরা পায়ে চুমা দিই। বিলিশা করতে পারে, বিলিশা করতে পারে পান। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জয় মা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জয় মা রহমানের সাথে, তাই না? এখন দেখি আমার বিরুদ্ধে প্রচুর স্লোগান হচ্ছে। এখন দেখলাম আমাকে একদম নায়িকা বানিয়েছে শাড়ি দিয়ে। কি তোমরা কেমন আছো? ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। মতো লেখাপড়া করো তো? পড়তে হবে, নকল আর হবে না। আপনারা সবাই ভালো আছেন? বাচ্চাদের তাদের যত্ন নেবেন বাসায়, নকল করতে দেয়া যাবে না। হেলিকপ্টার নিয়ে ধরতে আসবো। জনাব তারেক রহমান কিছু বলতে চাই জনগণের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, উই হ্যাভ এ প্ল্যান। এই তোমরা কেমন আছো? কেরোসিন হারিকেন কিনছো তো? কিনতে হবে, কারেন্টটা থাকবে না। থামেন মিয়া, কই যান? এই বিচার কইরা তারপর আনতে যাবেন। আল্লাহ কার বিচারটা নিব, ছেলেরটা না মেয়েরটা? রুকো যারা, সবার করো। বিসমিল্লাহ। এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে। অনেক ভালো হয়েছে এক্সাম আর আমরা অনেক হ্যাপি। আমাদের রুকো যারা, সবার করো। বাংলা কোশ্চেনটা যে করছে আর কি, এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি। বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন? আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো।